হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম কই মাছের রেসিপি, তেল কই। প্রথমেই একটা বাটিতে 1 টেবিল চামচ জিরে এবং কয়েক টুকরা আদা বেটে নেব। শিলপাটায় বাটা মশলা যে কোনো রান্নাতেই খুবই সুস্বাদু হয়। তাহলে প্রথমে জিরা এবং আদা বেটে নেব। আমি মিক্সিতেও বাটতে পারতাম, কিন্তু তার চাইতে শিলপাটার বাটা মশলা অনেক মজাদার। এবারে বেটে নিব 1 টেবিল চামচ সরিষা এবং সাথে কয়েকটি কাঁচা লঙ্কা। সুন্দর করে বেটে নিব। আমার মশলা তৈরি করা হয়ে গিয়েছে। এবারে চলে আসব চুলাতেই। প্রথমেই মাছ লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু লেবুর রস, 1 টেবিল চামচ হলুদ এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে সমস্ত মশলা লেগে যায়। তেলটা দিলে, কাঁচা তেলটা দিলে মাছ কম ছিটে, তাই তেলটা দিয়ে দিলাম। এবারে চলে আসলাম চুলাতে। প্যানে কিছু রান্নার রেগুলার সরিষার তেল দিয়ে তার মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিব। সবগুলো মাছ একে একে দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। কই মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজা যাবে না, অল্প করে ভেজে নিতে হবে। এরপরে সেই একই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দেবো সেই পেস্ট করা আদা এবং জিরে বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায় এবং ভালো করে কষানো হয়, যাতে উপরে তেল ভেসে না আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো সেই বেটে রাখা সরিষা এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সরিষাটা কষিয়ে নেব। মশলার সাথে, সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। মশলাটা যত ভালো কষানো হবে ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব এবং সাথে মাছগুলো দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। ঝোল যার যতটুকু ইচ্ছে সে ততটুকু পরিমাণে রাখতে পারেন। উল্টে পাল্টে দিয়ে নিলাম। এবার পরিবেশনের পালা। মাছটা খুবই মজাদার এবং সুস্বাদু। এবার পরিবেশনের পালা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। বাসায় তৈরি করে খাবেন। ধন্যবাদ।